বেশ, এই যে সাবজেক্টটা আছে মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল, হুম, মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল যেটা আছে সাবজেক্টটা, এক সেকেন্ড, হ্যাঁ, যেটা আছে মূলত এই সাবজেক্টটা কি আছে বা না আছে এটা একটু আগে বলে দিই। মানে অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে বা না পড়তে হবে। তো আগের সেমিস্টারে মেজারমেন্টে যেরকম আমি পড়িয়েছিলাম, যে ধরো একটা ডিভাইস কি করে মানে পয়েন্ট আউট করে, তার জন্য কি কি টর্ক আছে, হ্যাঁ, এইসব জিনিসগুলো তোমাদের পড়ানো হয়েছিল। এই সেমিস্টারে যেটা আছে, মেনলি প্রথমে দুটো জিনিস পড়তে হবে। সেন্সর, বোঝো সেন্সর, ওই ট্রান্সডিউসার, কাছাকাছি জিনিস দুটো। তো সেই ট্রান্সডিউসার তোমাদের পড়তে হবে, কিরম কিরম ট্রান্সডিউসার হয়, তারা কি করে কাজ করে, সেইগুলি কিছু জানতে হবে। এছাড়াও কিছু ডিজিটাল ডিভাইস সম্পর্কে পড়তে হবে, ডিজিটাল ভোল্ট মিটার বা অ্যামমিটার এরা কি করে কাজ করে। হ্যাঁ, এছাড়াও ডিজিটাল ডিসপ্লে, মাল্টিমিটার, ইভেন সিআরও, তোমাদেরকে যে সিআরও দেখিয়েছি, সিআরও দেখেছো না ডিএসও দেখেছো, যাই হোক অসিলোস্কোপ আর কি, অসিলোস্কোপের ব্যাপারটা আছে, ওই অসিলোস্কোপও তোমাদেরকে জানতে হবে। হুম, তো এই সমস্ত জিনিসগুলি আছে। এবং এই পার্টটা অর্থাৎ ট্রান্সডিউসার পার্ট থেকে এই যে যে পার্টটা আমি বলছি, ট্রান্সডিউসারের প্রথম চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে প্রায় 20 নম্বর পরীক্ষায় আসবে। পরেরগুলো, পরে যে তিনটে মডিউল আছে 10 নম্বর করে আসবে, ছোট ছোট কোশ্চেন আসবে। এবং এর পরে যেটা মডিউলটা আছে কন্ট্রোল, যে পার্টটা মানে কন্ট্রোল সিস্টেম যে পার্টটা, ওই পার্টটা কিন্তু একটু টাফ। প্রথমে যেমন একদম ইজি, কন্ট্রোল সিস্টেম পার্টটা একটু টাফ। আমি যেটা করব, ট্রান্সডিউসারটা আগে পড়িয়ে নেব, পড়ানোর পর আমি কন্ট্রোল সিস্টেমে ঢুকবো। কন্ট্রোল সিস্টেম কমপ্লিট করে এসে তারপরে ওই যে ডিজিটাল পার্টগুলো আছে, সোজা সোজা জিনিসগুলো আছে, তারপর ওইগুলো পড়িয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমার একটা মোটামুটি ইচ্ছা আছে। আহ, যা যা ইয়ে করা স্যার যায়। টাফ কি বল? মানে কোন দিক থেকে টাফ? টাফ মানে কোন দিক থেকে টাফ? টাফ মানে কিছু কনসেপচুয়াল। টাফ মানে কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটু কনসেপচুয়াল ব্যাপার। মানে ওখানে এক তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছেই, ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা তো একটু মনে রাখার জিনিস। কিন্তু মানে বেশ একটু চিন্তা, ভালো রকম চিন্তা ভাবনা করে জিনিসটাকে মাথায় ঢোকাতে হবে। মানে একদম, এই ধরো সেন্সর বা তোমরা আগের সিস্টেমে যে মেজারমেন্ট পড়েছো, এর মতো এত ইজি না, একটু টাফ আছে। ঠিক আছে, অসুবিধা নেই, যতটা তোমাদের পড়লে হয়ে যায় ততটা অবধি আমি বলে দিতে পারবো। ওকে, ওকে। তো ইএমসির প্রথমে যে জিনিসটা আছে, সেই জিনিসটা হচ্ছে কোন দিক দিয়ে হাত ধরবো, আচ্ছা, প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্রান্সডিউসার। ঠিক আছে, তো এই ট্রান্সডিউসার জিনিসটা কি, সেই জিনিসটা সম্পর্কে আগে একটু ধারণাটা দিয়ে দিই। যেমন হচ্ছে, তোমাকে যদি আমি বলি যে আচ্ছা, টেম্পারেচার কি করে মাপবে, টেম্পারেচার মেজারমেন্ট কিভাবে করবে, কেউ উত্তরটা দাও আমাকে, টেম্পারেচার কিভাবে মেজারমেন্ট করবে? থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে। সবাই উত্তরটা বলছো থার্মোমিটার। এবার এই থার্মোমিটার যতজনের বাড়িতে আছে, কি রকম, তাতে সেটা অ্যানালগ নাকি ডিজিটাল, মানে তাতে মার্কারি আছে, পারদ, হ্যাঁ, মার্কারি স্যার থার্মোমিটার অ্যানালগই নাকি? হয়, স্যার অ্যানালগই ম্যাক্সিমাম, মানে আমাদের তো অ্যানালগই আছে, এবারে কারো ডিজিটাল আছে নাকি জানি না। বেশ, স্যার ঠিক আছে, এখন কোভিড এর জন্য তো স্যার ওই ইনহেরেন্ট থার্মোমিটার গুলো সবার কাছে আছে প্রায়। বেশ, বুঝলাম সব। এবার দেখো, থার্মোমিটার, দুটো থার্মোমিটার মানে কি, যেটা টেম্পারেচার মেজারমেন্ট করে। তো সেটা দেখো দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে মার্কারি। মার্কারি মানে কি, এটা তোমরা সবাই ছোটবেলায় একদম পড়েছো, যে স্যার মার্কারি পারদ। কেন, হুম, পারদ মার্কারি, তার মানে হচ্ছে তোমার ওই টেম্পারেচার বাড়লে সব থেকে বেশি, মানে এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বাংলায় বলা হতো, ইংলিশে বোধ হয় লেন্থ, কি টেম্পারেচার কনস্ট্যান্ট বলে লেন্থের, সেই ব্যাপারটা হচ্ছে তোমার মার্কারি সব থেকে বেশি। সেই কারণে একটুখানি টেম্পারেচার ডিফারেন্স হলেই ও একদম ওটা অনেকটা বাড়তে পারে। সেটাকে যখন একটা সরু কাঁচের ভেতরে দেওয়া হতো, তাহলে সেই সরু কাঁচ বরাবর ও হিউজ স্পিড মানে রেঞ্জে মুভ করতে পারতো, যেটাকে দেখে তার পজিশনকে দেখে আমরা টেম্পারেচার মাপতাম। ওটা একটা মেথড। কিন্তু যত দিন যাচ্ছে, আমরা সবসময় মার্কারিটাকে দেখা একটা ডিফিকাল্ট, খুব নাড়িয়ে চাড়িয়ে একটা খুব পয়েন্ট পজিশন করে দেখতে হয়। আমি দূর থেকে দেখে দুম করে দেখে বলে দিলাম যে এত টেম্পারেচার, দেখো এটা পসিবল হয় না। সেই জন্য মানুষ পরবর্তীকালে কি ভাবলো, ডিজিটাল কিছুর একটা দিকে এলো। সেটা কি,
না একটা থার্মোমিটার, যেটা অন করে আমার যেখানে ধরো বগলের তলায় বা যেখানে আমি শরীরের টেম্পারেচার মাপতে চাইছি দিয়ে দিলাম, হাতে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার টেম্পারেচার দেখাচ্ছে। দিস ইজ ওয়ান মেথড। এছাড়াও একটা মেথড আছে, যেটা তোমরা এই করোনা পরিস্থিতিতে সবাই যেটা দেখেছো, থার্মাল গান। এটা তোমার টাচ না করেই দূর থেকে টেম্পারেচার মেজারমেন্ট করে বলে দেয়। এর মেথডটা যদিও সম্পূর্ণ আলাদা, এটা আমরা এখন পড়বো না। তো বক্তব্য হচ্ছে মার্কারিতে ছোটবেলায় পড়েছো, এখন তাহলে বুঝতে পারছো আমরা কোনটা পড়বো। এখন আমরা ডিজিটাল থার্মোমিটার কিভাবে পড়ে, মানে কি করে কাজ করে সেই জিনিসটাকে ধরো আগে জানবো। তো যদি সেই জিনিসটা জানতে হয়, তাহলে তোমাকে এমন একটা জিনিসের কথা জানতে হবে যে কিনা এবার দেখো ডিজিটাল মানে কি, ডিজিটাল মানে ডিজিট ফুটে উঠবে, তার মানে নিশ্চয়ই কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল যাবে। এবার আমি মাপছি টেম্পারেচার, হিট, হ্যাঁ, হিট বা তোমার বলতে পারি যে এই যে টেম্পারেচার একটা ভ্যারিয়েবল কোয়ান্টিটি মেবি, এই কোয়ান্টিটির সিগন্যালটাকে আমি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছি, তবেই তো আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে ধরো ডিজিটাল থার্মোমিটার এরকম দেখতে, হ্যাঁ, এটা এমন কিছু ইয়ে নয় আর কি। এরকম ধরো দেখতে থার্মোমিটারটা। এবার এই মুখটা একটু তোমার মেটালের, এই মুখটা একটু হালকা মেটাল মতো রয়েছে, যেটা মেটালটা টেম্পারেচার সেন্স করতে পারে। আর এখানে তোমার একটা ডিসপ্লে আছে, হ্যাঁ, ডিসপ্লে আছে। তো স্যার ধরো ডিসপ্লেতে এরকম দেখাচ্ছে 98.3, তার মানে আমাকে ডিসপ্লেতে দেখাচ্ছে, মানে বুঝে নিতে হবে যে আমাকে এখানে কি করছে, আমি আমি টেম্পারেচারটা হচ্ছে কনভার্ট করছে একটা ইলেকট্রিক্যাল সিগনালে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে তারপর ডেটাটাকে প্রসেস করে তবে আমার ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি, তাই না? এখানে তো কোনো ভেতরে নিশ্চয়ই কোনো মেটাল সাইজে বাড়ছে বা কমছে এরকম কিছু হচ্ছে না। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে টেম্পারেচারটাকে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। এটা একটা মেথড। তাহলে এই যে এমন কি আছে যে টেম্পারেচার সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলো, যে এই কনভার্টটুকু করতে পারলো, সেই কনভার্টারটাকে আমি নাম দিচ্ছি ট্রান্সডিউসার। বোঝা গেছে ব্যাপারটা? এটা আমি টেম্পারেচার দিয়ে এক্সাম্পল দিলাম। ধরো এরপরে আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি। কি এক্সাম্পল নেবো? ধরো আচ্ছা, ভার্নিয়ার দেখেছো সবাই? ভার্নিয়ার স্কেল। হ্যাঁ স্যার। হ্যাঁ, ডিজিটাল ভার্নিয়ার দেখেছো কেউ? না স্যার, কেউ স্কুলে দেখেনি? ছবিতে দেখেছি। আচ্ছা ল্যাবে করেছি। আচ্ছা, ল্যাবে না, তোমরা যে ভার্নিয়ার স্কেল নিয়ে কাজ করেছো, সেখানে মানে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট এরকম করে করেছো তো? তো ওটা হচ্ছে অ্যানালগ ভার্নিয়ার। স্যার এছাড়াও একটা হয় ওইটাই। এছাড়াও একটা হয় ডিজিটাল ভার্নিয়ার। মানে ভার্নিয়ার স্কেল নিয়ে কাজ করার সময় বা স্ক্রু গেজ নিয়ে কাজ করার সময় তোমাদের যথেষ্ট মাথা গরম হয়েছিল, সবারই মাথা গরম হয়। মাথা গরম হয় একটা কারণেই হয়, মেন স্কেল রিডিংটাকে তো চলো ইজিলি দেখতে পেয়ে যাচ্ছি, কিন্তু ভার্নিয়ার স্কেল রিডিংটা দেখা খুব ঝামেলার। কোন ঘরের স্যার সঙ্গে কোন দাগ সেই ছোট মিলেছে, ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে দেখতে হয়। হ্যাঁ, এবং কোন ঘরের সঙ্গে কোন ঘরের দাগ মিলেছে সেইটা হচ্ছে ভার্নিয়ার রিডিং। তার সঙ্গে ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করো, যোগ করো, এত ঝামেলা করে একটা মাপো। তো মানুষ সেই ঝামেলাটা চায়নি বলেই পরবর্তীকালে একটা এইরকম জিনিস মানুষ ডেভেলপ করতে পেরেছে। হুম, সেটা কি, ধরো এইরকম একটা জকি আছে, এরকম, এটা একটা স্কেল, ধরো এরকম লিনিয়ার স্কেল, এটা একটা এরকম জকি আছে, এর মাথায় এরকম ঘোরানো জিনিস আছে, আর এর গায়ে একটা ছোট্ট এরকম মেশিন রয়েছে, এই মেশিনের গায়ে ডিসপ্লে আছে। আমি যদি যে জিনিসটা মাপবো, লেন্থ মাপবো, সেই জিনিসটাকে এরকম যেরকম ওটা ওখানে হতো, এই দুটো জয়ের মধ্যে দাঁড় করিয়ে দেবো। এখানে একদম রিডিংটা ধরো 27.36 সেন্টিমিটার, একদম এই দশমিকের পরেও এই দুটো রিডিং একদম নিখুঁত ভাবে বলে দেবে। দ্যাট ইজ ডিজিটাল, হ্যাঁ, মানে ডিজিটাল ভার্নিয়ার স্কেল, এটা বলা হয় ডিজিটাল ভার্নিয়ার। একদম এখানে একদম থেকে পুরো ব্যাটারি ভরা যায়, দুটো বাটন আছে, ওই টিপলাই অন হয়ে যায়, তো তুমি যেরকম লেন্স দেবে দেখবে এখানে পুরো একদম রিডিং দেখাচ্ছে, এবং দশমিকের পর 2 ঘর অব্দি একবার নির্ভুল ভাবে দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই তুমি এটাকে বেশি পছন্দ করবে। তাহলে এর মধ্যে এমন কিছু একটা আছে যে কি করলো, আমি মাপছিলাম কি, আমি মাপছি বেসিক্যালি লেন্থ। তাহলে আমার লেন্থ যে আমি কোয়ান্টিটিটা মাপছি, দ্যাট কোয়ান্টিটি ইজ কনভার্টেড ইনটু সাম ইলেকট্রিক্যাল সিগন্যাল, দ্যাট সিগন্যাল ইজ সেকেন্ড ট্রান্সফর্ম টু ইয়োর ডিসপ্লে, তাই না? তাহলে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এরকম প্রত্যেকটা জিনিস আছে।
হ্যাঁ, এরকম প্রত্যেকটা জিনিসই রয়েছে যেখানে তোমার মানে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা মেজার করে থাকি, মেবি লেন্থ, উইথ, টেম্পারেচার, ওয়েট, ওজন, সবাই এখন মুদিখানা দোকানে ওজন করতে গেলে কেউ কি আর দাড়িপাল্লা দেখতে পাও? না স্যার। ব্যালেন্সার, দাড়িপাল্লা দেখতে পাও না এখন। এখন কি দেখতে পাও? একটা ওয়েট মেশিন স্কেল দেখতে পাও। যে স্কেলটা হচ্ছে কি করছে, ধরো এটা একটা ওয়েট মেশিনের স্কেল, হ্যাঁ, এবং এখানে একটা আমার ডিসপ্লে রয়েছে। আমি এর উপর কিছু একটা ওজন চাপালাম, এখানে আমার পুরো একদম ডিজিট ফুটে একদম ডিসপ্লে করে দিচ্ছে। তার মানে এখানে কি করছে, এই যেটা আমি মাপছি ওয়েট, ওয়েট মানে কি, যত বেশি ভারী ওজন চাপাচ্ছি এইখানে নিশ্চয়ই কিছু একটা সেন্সার আছে, যে সেন্সারটা কি সেন্স করছে, প্রেসার। যত ভারী জিনিস চাপাচ্ছি তত ওর উপর প্রেসার পড়ছে। তাহলে দ্যাট প্রেসার ইজ নাও ট্রান্সফর্মড ইনটু সাম ইলেকট্রিক্যাল সিগন্যাল, অ্যান্ড এগেন ইট ইজ ডিসপ্লেড। তার মানে এখানে রয়েছে যে সেন্সরটা, সে হচ্ছে প্রেসারের ট্রান্সডিউসার। এখানে যে রয়েছে সে লেন্থ মাপার জন্য কোন একটা ট্রান্সডিউসার। এখানে রয়েছে টেম্পারেচার মাপার ট্রান্সডিউসার। এরকম প্রত্যেকটা মানে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এখন কিন্তু ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করা পসিবল, এবং কনভার্ট করে সেটা একদম দেখা যায় প্রত্যেকটা। আমি এই যে কথা বলছি, এটা কি, এইটা মাইক। তাহলে মাইকটা কি করছে, আমার কথাটাকে, ভয়েসটাকে, মানে আমার ভয়েসটা হচ্ছে একটা বলতে পারো তোমার সাউন্ড এনার্জি, ওই এনার্জিটাকে ট্রান্সফর্ম করেছে ইলেকট্রিক্যাল সিগনালে। সিগন্যাল হয়ে আমার ল্যাপটপের প্রসেস হয়ে চলে যাচ্ছে, ডিজিটাল ডেটায় কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা ওভার দ্য ইন্টারনেট প্রসেস হয়ে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। দেন ইউ হ্যাভ সাম স্পিকার, যেখানে ওইটাকে আবার কনভার্ট হয়ে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার কনভার্ট হয়ে তোমার একটা অডিবল কিছুতে তুমি পাচ্ছ। তাহলে এই যে মাইক, দ্যাট ইজ অলসো অ্যানাদার ট্রান্সডিউসার। তোমাদের সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনে তোমরা কি করো, কোনো বাটন টেপো, চাপো না নিশ্চয়ই, টাচ করো। তাহলে যে জায়গাটা তুমি টাচ করছো, তাহলে সেই টাচ করছো মানে কি, সেই জায়গাটা একটা, যে মানে যেখানেই তুমি টাচ করছো, ইফ দিস ইজ ইয়োর মোবাইল স্ক্রিন, তোমার এটা যদি মোবাইলের স্ক্রিন হয়, আমি ধরো এই জায়গাটা টাচ করছি, এই জায়গাটা যে মুহূর্তে টাচ করছি, ইফ দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দেন দিস পজিশন হ্যাভিং এ ভ্যালু অফ এক্স কমা ওয়াই, তাই না? আমি তাহলে কোন জায়গাটায় হাত দিচ্ছি, কারেসপন্ডিং এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, ও কিন্তু ইন্টারনালি সেন্স করে নিচ্ছে আমার টাচটাকে। সেটা এই টাচ সিটা হতে পারে ক্যাপাসিটিভ টাচ, এখন ওগুলো সবই ক্যাপাসিটিভ টাচ আছে, বা হতে পারে রেজিস্টিভ টাচ। যাই হোক, আমার এই টাচটা তো একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে, তবে তো ভেতরে গিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে তার একটা নিউমেরিক্যাল ভ্যালু দাঁড়াচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, তবে ভেতরে গ্রাফিক্স প্রসেসর সেইটাকে অ্যাকচুয়েট করতে পারছে, তবে সেই জায়গাটা মানে সফটওয়্যার ভেতরে যা লেখা আছে, তবে সেই সেই পজিশনে কোনো আইকনস বা যাই থাকুক সেইটার উপর অটোমেটিক ক্লিকটা হচ্ছে। তো আমাকে তো আগে এই জায়গাগুলো সেন্স করতে হচ্ছে। তাহলে এখানে একটা ট্রান্সডিউসার রয়েছে, যে আমার হাতের এই প্রেসারটা বা হাতের এই টাচটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ট্রান্সডিউসার, বুঝতে পারছো যে কাদেরকে বলছি আমি? তাদেরকেই বলছি যারা কোনো একটা মেজার্ড কোয়ান্টিটিকে ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্মে ট্রান্সফার করতে পারে, তাদেরকে আমরা বলবো ট্রান্সডিউসার। হুম, তো কোনো একটা মানে মেজার্ড কোয়ান্টিটিকে ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্মে ট্রান্সফার যারা করতে পারবে তারাই হচ্ছে ট্রান্সডিউসার। এই হচ্ছে বক্তব্য। আমরা যেহেতু ইলেকট্রিক্যালের কাজে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার গুলি পড়বো, এছাড়াও মেকানিক্যাল ট্রান্সডিউসারও হয়। যদি বলো, এবার তোমাদের ইনফ্যাক্ট ক্লাসিফিকেশন গুলো রয়েছে, যে কারণে আমি এই মেকানিক্যালের টার্মটা বললাম। তো আগে দেখে নাও, আমরা এই প্রত্যেকটা জিনিসই জানবো। সিলেবাসের ভেতরে বাইরেও যদি কিছু থাকে আমি বলে দেবো, এইটা যেমন সিলেবাসের বাইরে, এই মোবাইলের টাচ স্ক্রিন আমি বলে দেবো, অসুবিধা নেই। তো যাই পড়ে থাকি না আমরা কেন, মোট কথা এই যে ট্রান্সডিউসার পড়ছি, ট্রান্সডিউসার পড়তে গেলে আগে আমাদেরকে ক্লাসিফিকেশন নিয়ে বুঝতে হবে যে ট্রান্সডিউসার কত রকম হয় আর কি কি টাইপের হয়। তো এইগুলো চলো একটু দেখে নিই, তারপর অন্য কিছু দেখা ভাবনা চিন্তা করছি। এই কাপড়টা আর হবে না। স্যার বলো। বলছি কি অ্যাম্পলিফায়ারও কি একটা ট্রান্সডিউসার?
না, অ্যাম্পলিফায়ারটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল। অ্যাম্পলিফায়ার মানে কিসের অ্যাম্পলিফায়ার বলছো? কি অ্যাম্পলিফায়ার? যদি স্যার যে কোনো একটা অ্যাম্পলিফায়ার হোক। না, অ্যাম্পলিফায়ার হচ্ছে, অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে যে কোনো সিগন্যালের ম্যাগনিটিউডকে অ্যাম্পলিফাই করা। মানে অপ্যাম্প একটা অ্যাম্পলিফায়ার, তো সেটা তো ট্রান্সডিউসার নয়। অপ্যাম্প তো একটা লো ভোল্টেজকে একটা হাই ভোল্টেজ সিগন্যালে কনভার্ট করছে, তো ওটা কি ট্রান্সডিউসার হলো? ওটা নয়। মেজার্ড কোয়ান্টিটি হতে হবে, মেজার্ড কোয়ান্টিটিকে তোমার একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিয়ে যেতে হবে, তবে সে ট্রান্সডিউসার। বোঝা গেছে? মেজার্ড কোয়ান্টিটিকে নিয়ে যেতে হবে। মেজার্ড কোয়ান্টিটি অনেক কিছু হতে পারে, ডিস্টেন্স হতে পারে মেজার্ড কোয়ান্টিটি, ডিস্টেন্স, দূরত্ব। হুম। অর্থাৎ অনেক কিছুই আছে যা দিয়ে তুমি দূরত্ব মাপতে পারো। অনেক অনেক কিছুই আছে। আমি বলছি না যে স্কেল দিয়ে অলওয়েজ দূরত্ব মাপতে হবে, স্কেল ছাড়াও আছে যেগুলো পড়াবো তোমাদেরকে। অনেক কিছুই আছে, তো সেইগুলো দিয়ে ধরো তুমি দূরত্ব মাপবে। এই যে দূরত্ব মানে কি? ডিস্টেন্স, ইউ আর মেজারিং আ ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্স বা লেন্থ, দ্যাট ইজ আ মেজার্ড কোয়ান্টিটি, অ্যান্ড transducer is that device which can transform this length quantity variable signal into some electrical signal or other any signal. বোঝা গেছে? তো ক্লাসিফিকেশন আমরা যখন করব ট্রান্সডিউসারের, এর ক্লাসিফিকেশন আমরা যখন করব, অনেকগুলো ক্লাসিফিকেশন করব। ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে, ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল। ট্রান্সডিউসার মেবি ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে। এটা আমরা কি দেখে বুঝবো যে ইলেকট্রিক্যাল নাকি মেকানিক্যাল? উত্তরটা খুব সিম্পল। যে সমস্ত ট্রান্সডিউসারের আউটপুটটা হবে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল, তারা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। আর যে সমস্ত ট্রান্সডিউসারের আউটপুটটা হবে মেকানিক্যাল, তারা হচ্ছে মেকানিক্যাল ট্রান্সডিউসার। কিছুই না। মেকানিক্যাল ট্রান্সডিউসার ব্যাপারটা এমন কিছুই না। যেমন যেমন একটা তুলা যন্ত্র। হুম। এটা কি? স্প্রিং। এবার এখানে একটা স্কেল আছে মনে করো। এখানে স্কেল আছে। তো আমি যখনই এর মধ্যে কোনো একটা ওজন চাপাচ্ছি, এটা কি হলো? এই ওজনটা চাপালে এ একটা সার্টেন জায়গায় ঝুলে এলো, ঝুলে এসে আমার এইখানটা ওয়েটটাকে সেন্স করছে। তাহলে আমি এখানে কি করলাম? ওয়েট, যেটা ওয়েট একটা হ্যালো স্যার, আছেন? রাকেশ, বলো। স্যার লেফট হয়ে গেল নাকি রে? আমার কি কানেকশন ছুটে গিয়েছিল? স্যার হ্যাঁ মাঝে স্যার। বন্ধ হয়ে গেল। লাস্ট কতটা শুনতে পেয়েছো? এইটা এইটা কি স্প্রিং বলছিলেন, তারপর আর কিছু নেই। স্প্রিং সম্পর্কে যেটা বললেন, কোনটা সম্পর্কে? ওই যে Spring, ওখানে ওয়েটটা ওখানে নিলাম, নিয়ে ওখানে ডিজিটালি ওখানে ফুটে গেল। আচ্ছা, ওইটাই, হ্যাঁ, ওটাই বলছি। তো ওর ভেতরে কি আছে? ওর ভেতরে আছে একটা বেসিক্যালি আমার পিএজো ইলেকট্রিক মেটেরিয়াল। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? আমি পিন করিনি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। তো এটা হচ্ছে একটা পিএজো ইলেকট্রিক মেটেরিয়াল। এই মেটেরিয়ালটা সম্পর্কে পরে আরো ডিটেল জানবে। এর দুটো আউটপুট আছে।
হুম, এর ওপর তুমি যদি হাতে করে উপর থেকে প্রেসার দাও না, দেখবে এখানে একটা ভোল্টমিটার লাগালে দেখবে এখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে 2 ভোল্ট। তুমি আরো জোরে প্রেসার দাও, দেখবে ভোল্টেজটা হলো 2.5 ভোল্ট। আরো জোরে প্রেসার দাও, ভোল্টেজটা হয়ে গেল হয়তো 3 ভোল্ট। আবার প্রেসার কমিয়ে নাও, তো জিনিসটা কি বললেন, জিনিসটা ওই জিনিসটা? পিয়েজো ইলেকট্রিক মেটেরিয়াল। পিয়েজো ইলেকট্রিক মেটেরিয়াল, এটা হচ্ছে পিয়েজো ইলেকট্রিক মেটেরিয়াল। বাচ্চাদের জুতো দেখেছো, হাঁটলেই পিক 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 করে আওয়াজ হয়, ব্যাটারি দেওয়া। তো ব্যাটারি যদিও ভরা থাকুক কি না থাকুক, মোট কথা বাচ্চাটা যখন হাঁটছে জুতোর ওপর যখন তার শরীরের প্রেসারটা দিচ্ছে, তখন একবার পিক করে একটা আওয়াজ হলো, আবার যেই তুলে নিল চলে গেল। ওদের ওদের ওদেরকে যখন বাচ্চারা গোটা ঘর দৌড়ে বেড়াচ্ছে, পিক 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 করে আওয়াজ হচ্ছে, তাহলে নিশ্চয়ই জুতোটার তলায় এমন কিছু সেন্সার আছে যেটা ও যখন হাঁটছে, যখন শরীরের গোটা ভরটা জুতোর ওপর পড়ছে, ঠিক সেই মোমেন্টটাকে সেন্স করে ওটাতে একটা আউটপুট কিছু একটা নেওয়া হচ্ছে। তো এই পিয়েজো ইলেকট্রিক মেটেরিয়াল হচ্ছে সেই রকম একটা জিনিস যার উপর প্রেসার পড়লে এখানে একটা ভোল্টেজ তৈরি হয়। তার মানে এটা এটা ইটসেলফ এটা একটা ট্রান্সডিউসার, কারণ এটা একটা মেকানিক্যাল প্রেস, মানে মেকানিক্যাল আমি চাপ প্রেসার ইজ অটোমেটিক্যালি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এটা হলো একটা মেকানিক্যাল ট্রান্সডিউসার এন্ড দিস ইজ বেসিক্যালি অ্যান ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। বোঝা গেছে? তার মানে কার কি রকম আউটপুট, যার মেকানিক্যাল আউটপুট সে মেকানিক্যাল ট্রান্সডিউসার, যার ইলেকট্রিক্যাল আউটপুট সে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। খুব ইজি জিনিস, আশা করি বোঝা গেছে। এরপর যে ক্লাসিফিকেশন হয় সেটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ট্রান্সডিউসার আর হয় প্যাসিভ ট্রান্সডিউসার। আচ্ছা, অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট কাদের বলে গো? এটা তো জানো, এলিমেন্ট মানে আমি আরএলসির কথা বলছি, আমাদের ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট প্যাসিভ কম্পোনেন্ট কাদেরকে বলে? স্যার অ্যাক্টিভ কম্পোনেন্ট যারা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করে। হুম, ঠিক তাই। তো সেই রকম অর্ডার হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ। এবং ওখানের ক্ষেত্রে যেরকম এক সেকেন্ড দাঁড়াও তো, তোমাদের 4 রকম ক্লাসিফিকেশন আছে আই থিঙ্ক, আমি দেখো সিলেবাসটা একবার দেখে নিই। তোমাদের আছে, হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যানালগ ডিজিটাল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর প্রাইমারি সেকেন্ডারি। ঠিক আছে, তো অ্যাক্টিভ প্যাসিভ তোমাদের সিলেবাসে 4 রকমই আছে, আমি কনফার্ম করলাম। এবার এই যে অ্যাক্টিভ মেটেরিয়াল, অ্যাক্টিভ এলিমেন্ট আর হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, কাদেরকে বলি আমরা? ইলেকট্রিক্যালের সেই সমস্ত এলিমেন্ট গুলোকে আমরা অ্যাক্টিভ এলিমেন্ট বলি যারা নিজেরাই ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতে পারে বা ইলেকট্রিক্যাল পাওয়ার প্রডিউস করতে পারে, তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ এলিমেন্ট। যারা পারে না সিম্পলি প্যাসিভ এলিমেন্ট। ঠিক, এবার এইখানে আমি একটু আগে যেটা দেখালাম, এইখানে গেছিলাম পিয়েজো ইলেকট্রিক মেটেরিয়াল। এই মেটেরিয়ালটার ভেতরে কি ব্যাটারি ভরা আছে? মোটেও ব্যাটারি ভরা নেই। এটা একটা পিয়েজো ইলেকট্রিক ক্রিস্টাল, একটা এমনই জিনিস যার উপর প্রেসার পড়লেই অটোমেটিক ওদিকে ভোল্টেজ তৈরি হয়। এটা একটা এমন জিনিস। বেশ, আরো অনেকগুলো নাম করছি। পিয়েজো ইলেকট্রিক তো একটা হলো, ঠিক আছে। পিয়েজো, আমি পিয়েজো লিখে ছেড়ে দিলাম। হ্যাঁ, পিয়েজোর উপর জাস্ট মনে রাখবে যে প্রেসার পড়লেই ভোল্টেজ প্রডিউস হয়, মানে ভোল্টেজ না, ইএমএফ। ইএমএফ প্রডিউস হয়, ভোল্টেজ প্রেসার দিলেই ইএমএফ প্রডিউস হয়। নেক্সট আমি একটা জিনিসের নাম করছি থার্মোকাপল। স্যার ফার্স্ট কি বললেন? বললাম পিয়েজো ইলেকট্রিক মেটেরিয়াল, একটু আগে নামটা লিখেছিলাম না, পিয়েজো লিখে দিয়েছি শর্টে। পিয়েজো, যার মধ্যে প্রেসার দিলে ইএমএফ তৈরি হলো। থার্মোকাপল, এই জিনিসটা মনে হয় ক্লাস 12-এ পড়েছো। দুটো নাম বলছি, সিবেক ক্রিয়া, পেল্টিয়ারের ক্রিয়া পড়েছিলে ছোটবেলায়, মানে ক্লাস 12-এ। সিবেক এফেক্ট, পেল্টিয়ার এফেক্ট মনে পড়ে? না স্যার।
হ্যাঁ মনে স্যার। পড়ে? আচ্ছা, অনেকের মনে নেই, আমি মনে করে দিচ্ছি কি ছিল, বা যারা জানো না তারাও জেনে নাও। মনে করো আমি দুটো মেটেরিয়াল নিলাম। হুম। একটা কপারের এরকম মেটেরিয়াল নিলাম, কপারের, তামা। এই রেড কালারটা মনে করো তামা। আর আরেকটা মেটেরিয়াল নিলাম, মনে করো দস্তা বা জিঙ্ক বা মানে অন্য কোনো একটা মেটেরিয়াল। এই মেটেরিয়ালটা এরকম করে দুটোর মধ্যে ঝালাই করা আছে। হুম। তাহলে ওপরেরটা হচ্ছে একটা ধাতু, নিচেরটা একটা ধাতু। দুটো ভিন্ন ধর্মী ধাতু আমি এইরকম জায়গায় ঝালাই করে রেখেছি। ঠিক আছে। আমার মনে হলো একটা কাজ করি, এখানে একটু কেটে দিই। এইখানে কেটে এইখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করি, ভোল্ট মিটার। এবার কি করব, এই জাংশনটাকে, দেখো দুটো জাংশন হয়েছে, এই একটা জাংশন, এই একটা জাংশন। এই জাংশনটাকে আমি হট করছি, গরম করছি, ধরো আগুন জ্বালিয়ে হোক বা যা হোক করে গরম করছি। আর ওই দিকটাকে আমি রেখেছি, ওই জাংশনটাকে আমি রেখেছি আইস, বরফের মধ্যে চুবিয়ে রেখেছি। দেখবে এখানে একটা ভোল্টেজ চলে আসবে, এখানে একটা ভোল্টেজ চলে আসবে। তুমি যদি এইখানে কেটে দিয়েছো, ভোল্টমিটার লাগিয়েছো, দেখছো ভোল্টেজ আছে। যদি এটা কন্টিনিউয়েশন থাকতো, যদি এটা কন্টিনিউয়েশন থাকতো, দেখতে এইটার ভেতর দিয়ে একটা কারেন্ট সার্কুলেশন শুরু হয়ে যাবে। মানে একটা জাংশনকে হট জাংশন, ওটাকে আইস মানে ঠান্ডা করছো, দুটোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স যদি হয়, দুটো ভিন্ন ধর্মী ধাতু হয়, কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। সিবেক এফেক্ট। অপর দিকে তুমি যদি এরকম করো যে দুটো ধাতু নাও, দুটো ধাতু নাও, দিয়ে এইখানে তুমি একটা ধাতুটাকে কাটো, কেটে এইখানে তুমি একটা ব্যাটারি লাগিয়ে দাও, মানে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে দাও এখানটায়। হ্যাঁ, এখান থেকে একটা ব্যাটারি লাগিয়ে দাও। এখানে একটা ব্যাটারি লাগিয়ে দেখবে, দেখবে এই জাংশনটা হট হচ্ছে, এই জাংশনটা কুল হচ্ছে। একটা জাংশনে হাত দিলে দেখবে ছ্যাঁকা লাগবে, আর একটা জাংশনে হাত দিলে ঠান্ডা লাগবে। পেলটিয়ারের এফেক্ট। এই জিনিসটাকে বলে দুটো ভিন্ন মানে ধর্মী ধাতুকে আমরা যখন এভাবে ইয়ে করি, একে বলা হয় থার্মোকাপল। তো এই থার্মোকাপলের ক্ষেত্রে আমি ব্যাটারি লাগাতে বলছি না, আমি ওই আগের কেসটায় চলে আসছি, যেখানে আমি এখানে একটা ধরো ভোল্টমিটার লাগাতে চাই। এখানে একটা ভোল্টমিটার লাগিয়েছি, এবং একটা জাংশনকে আমি গরম করছি, অন্য জাংশনটাকে আমি ঠান্ডা করছি। মানে ইফ দেয়ার ইজ সাম টেম্পারেচার ডিফারেন্স ইজ বিটুইন টু, দেন অটোমেটিক্যালি সাম ইএমএফ ইজ প্রডিউসড। মানে টেম্পারেচার ডিফারেন্সটাকে ও কনভার্ট করছে, একটা ইএমএফ প্রডিউস হচ্ছে। বোথ ফর দিস টু কেসেস, পিয়েজোইলেকট্রিক মেটেরিয়াল বলো বা থার্মোকাপল বলো, হ্যাভ আই ইউজড এনি কাইন্ড অফ ব্যাটারিজ? আমি কি কোনো ব্যাটারি ইউজ করেছি? ওটাতে করেছিলাম নাকি এটাতে করেছি? করিনি। কোনো ব্যাটারি না লাগাতে দেখো ইএমএফ ভোল্টেজ তৈরি হয়েছে নিজে নিজে। মানে বলতে পারো দিস ডিভাইসেস ক্যান প্রডিউস ইলেকট্রিক্যাল এনার্জি ইটসেলফ। সো দিস আর ইয়োর অ্যাক্টিভ এলিমেন্ট, মানে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। যারা নিজেরাই ইলেকট্রিক্যাল ভোল্টেজ জেনারেট করতে পারবে, তাদেরকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আর এমন কিছু ট্রান্সডিউসার আছে যাদেরকে বাইরে থেকে পাওয়ার দিতে হবে, তারপরে তারা বাইরে থেকে পাওয়ার দেওয়ার পর তারপর তারা টেম্পারেচার সেন্স করতে পারবে। এক্সাম্পল বলছি, আরটিডি ধরো, তাদেরকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সডিউসার। অর্থাৎ এই যে ট্রান্সডিউসার গুলো বলছি, এগুলো দেখো বাইরে থেকে আমি যে মানে যেটাকে সেন্স করতে চাইছি, প্রেসার হোক বা টেম্পারেচার ডিফারেন্স হোক, যাই সেন্স করতে চাই, ইএমএফটা নিজে নিজেই প্রডিউস হয়ে যাচ্ছে, যেটাকে আমি একটা ভোল্ট মিটারে বা একটা গ্যালভানোমিটারে দিলে কাঁটা নড়বে, আমি একদম পুরো ডাইরেক্ট মাপতে পারবো। আই ডোন্ট হ্যাভ টু ইউজ এনি কাইন্ড অফ ব্যাটারি শেয়ার। তোমরা দেখবে অনেককে খেয়াল করবে, মেঝেতে রেখে মানুষের শরীরের ওজন মাপার একটা কিনতে পাওয়া যায়, ওর মধ্যে কোনো ব্যাটারি নেই, দেখবে কিনতে পাওয়া যায়। তো ওর উপর নিজে দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে পড়ো, দেখবে ডিজিট ফুটে উঠবে যে তোমার এত এত ওয়েট তোমার। আবার ওখান থেকে নেমে পড়ো, ওই 1 মিনিট কি 30 সেকেন্ডের জন্য রিডিংটা থাকবে, তারপর চলে যাবে। ওর মধ্যে কোনো ব্যাটারি ভরা হয় না, ওটা একটা পিএজো ইলেকট্রিক মেটেরিয়াল। ওর উপরে দাঁড়ালে একটা প্রেসার ক্রিয়েট করলে একটা ভোল্টেজ তৈরি হয়, সেই ভোল্টেজে একটা ক্যাপাসিটার চার্জ হয়ে 30 সেকেন্ডের জন্য তোমার রিডিংটাকে দেখায়, কোনো ব্যাটারি ইউজ করতে হয় না। তাহলে যে সমস্ত ট্রান্সডিউসারে আমরা কোন রকম ইলেকট্রিক্যাল পাওয়ার বাইরে থেকে দেবো না, এমন মানে যে সমস্ত ট্রান্সডিউসার ডিভাইসগুলো নিজেরাই ইলেকট্রিক্যাল পাওয়ার প্রডিউস করতে পারে, দোজ আর বেসিক্যালি ইওর
অ্যাক্টিভ ট্রান্সডিউসার, অ্যান্ড দো হু ক্যান নট, তারা হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। এক্সাম্পল আমি বলেছি আরটিডি। আরটিডি বলছি কিভাবে কাজ করে আমি এখন বলছি না, কারণ আরটিডি আমি এরপরেই পড়াবো, সেই জন্য আরটিডি এখনো বলছি না। তো ব্যাস এটা মনে রেখে দাও যে এটা একটা এমন ডিভাইস যাকে বাইরে থেকে পাওয়ার দিতে হবে, তবে সে এইরকম জিনিসটা দেখাতে পারবে। টেম্পারেচার দিলে কোনো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দেখাবে, কিন্তু ওকে পাওয়ারটা দিতে হবে, ও নিজে থেকে পাওয়ার প্রডিউস করতে পারে না। দোজ আর ইউর প্যাসিভ ট্রান্সডিউসার। আই থিঙ্ক এই দুটো ক্লাসিফিকেশন বোঝা গেছে সবার? বেশ, স্যার এর পরবর্তী ক্লাসিফিকেশন হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। এটা তো খুব সোজা, বোঝাই যাচ্ছে। যে সমস্ত ট্রান্সডিউসার গুলোর আউটপুটটা একদম অ্যানালগ সিগন্যাল পাই আমরা, তারা হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসার। যাদের আউটপুট ডাইরেক্ট আমরা ডিজিটাল পাই, একদম একদম ডিজিটাল আকারে পাই, তারা হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার। এটা নিয়ে দিমাগ খুব একটা ইয়ে কিছু না। আমি এক্সাম্পল গুলো এখন বলবো না, বেটার যখন হচ্ছে জিনিসটা পড়াবো তখনই তুমি ধরতে পারবে হোয়াই ইট ইজ অ্যানালগ, হোয়াই ইট ইজ ডিজিটাল। কারণ এক্ষুনি বললে তুমি এটা ধরতে পারবে না। আমরা যখন বেটার হচ্ছে যখন ওই ডিভাইসটা পার্টিকুলার ডিভাইসটা পড়বো, তখনই আমরা জেনে নেবো যে অ্যানালগ ট্রান্সডিউসার কোনগুলো, ডিজিটাল কোনগুলো। এটুকু বুঝে নাও, যাদের আউটপুট অ্যানালগ সিগন্যাল হবে তারা অ্যানালগ, যাদের আউটপুট ডিজিটাল হবে তারা ডিজিটাল, এই ব্যাপার। এদেরকে ছাড়া এর পরে যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, যেটা লাস্ট ক্লাসিফিকেশন, দ্যাট ইজ প্রাইমারি ট্রান্সডিউসার অর সেকেন্ডারি ট্রান্সডিউসার। তো প্রাইমারি ট্রান্সডিউসার আর সেকেন্ডারি ট্রান্সডিউসার এইটা একটু জানার বিষয় আছে, এটা কি জিনিস। এটাও অ্যাকচুয়ালি ধারণাটা এখন ক্লিয়ার হবে না, যত আমরা ডিটেল করবো তখন ধারণাটা আমার একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও, তোমরা তো প্রাইমারি ইনস্ট্রুমেন্ট সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট পড়েছিলে, জিনিসটা মনে আছে কি ছিল? সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট তারাই ছিল যারা হচ্ছে প্রাইমারি একটা সিগন্যালকে নিয়ে আবার কাজ করেছিল, তাদেরকে আমি বলছিলাম সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। আর যারা একদম অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট বা প্রাইমারি ইনস্ট্রুমেন্ট বলা হতো তাদেরকে, যারা একদম মানে একটা সিগন্যাল পেলেই একটা সঙ্গে সঙ্গে রেসপন্স করছে, তারা প্রাইমারি সিগন্যাল। তো ট্রান্সডিউসারের ক্ষেত্রে হচ্ছে দু রকম হয়, একটাকে বলছি আমরা প্রাইমারি ট্রান্সডিউসার, একটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার। জিনিসটা কি বলি একটু, যেমন তোমাদেরকে পরে আমি পড়াবো, সেটা হচ্ছে জানোটা এলভিডিটি, লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার। এলভিডিটি বলে একটি ইনস্ট্রুমেন্ট পড়াবো। এই ইনস্ট্রুমেন্টটা কিভাবে কাজ করে জানো? এই ইনস্ট্রুমেন্টটা জাস্ট ভেতরে কি আছে পরে পড়বো, আগে আমরা জানি যে এই যন্ত্রটা কি করে, এই মানে ডিভাইস কি করে কাজ করে। ঠিক আছে, এই ডিভাইসটার মধ্যে ধরো এইরকম একটা, এই ধরো একটা এলভিডিটি, এই বরাবর একটা রড টাইপের কিছু একটা আছে, এই যে ব্ল্যাক কালারের যেটা এঁকেছি, এই ব্ল্যাক কালারের জিনিসটা এই দিক বা এই দিক বরাবর নড়তে পারে। অর্থাৎ এই জিনিসটাকে তুমি, এটা যদি তোমার এই ব্ল্যাক কালারের ডিভাইসটা হয়, এটা ওর ভেতর দিয়ে এই বরাবর তুমি নাড়াচাড়া করতে পারো। ঠিক আছে, তো এমনই জিনিস এটা, ধরো তোমার এখন এই রকম পজিশনে আছে, এখন ধরো এরকম পজিশনে আছে, ওর এদিকটা বেশি বেড়েছে ওদিকটা কম আছে। এখানে একটা ভোল্টেজ পাবে তুমি, ধরো আমি এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি এখানে ভোল্টেজ পেলাম 10 ভোল্ট। ঠিক আছে, কিভাবে 10 ভোল্ট হচ্ছে ভেতরে সব পরে জানবো, মোট কথা এখানে আমি পাচ্ছি 10 ভোল্ট। এবার আমি এটাকে একটু ডান দিকে সরাচ্ছি, হয়তো এটা হয়ে গেল 12 ভোল্ট। এটাকে আমি আরো ডান দিকে সরাচ্ছি, হয়তো এটা হয়ে গেল 18 ভোল্ট। এটাকে আমি আরো ডান দিকে সরাচ্ছি, ধরো এটা হয়ে গেল 21 ভোল্ট। কি মনে হচ্ছে এই ডিভাইসটা কিভাবে কাজ করে? মানে কিভাবে কাজ করে এখন জানছো না, ডিভাইসটা কাজ কি? ও
ওপরের একটা ডিসপ্লেসমেন্টকে ও দেখো সেন্স করতে পারছে, এবং এটা তেমন ট্রান্সডিউসার যেটা ওপরের ডিসপ্লেসমেন্টটাকে সেন্স করছে অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে তোমার আউটপুটটা তোমাকে দিচ্ছে। তার মানে এটা একটা এমন ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে তোমার কি করছে না, ও হচ্ছে একদম ডাইরেক্ট ডিসপ্লেসমেন্টটাকে ডাইরেক্টলি সিগন্যালে তোমার মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, মানে ডাইরেক্ট। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্টলি ও ডিসপ্লেসমেন্টটাকে ও ডাইরেক্টলি সেন্স করছে, এই ডাইরেক্টলি ট্রান্সফর্ম করছে একটা ইলেকট্রিক্যাল ভোল্টেজ সিগন্যালে। ইএমএফ ধরো, ইএমএফ নয়, ইলেকট্রিক্যাল ভোল্টেজ, ভোল্টেজ সিগন্যালের ও তোমাকে দিচ্ছে ডাইরেক্টলি, ডিসপ্লেসমেন্টটাকে ডাইরেক্টলি তুমি আউটপুট পাচ্ছ, দ্যাট ইজ অ্যান এলভিডিটি। এবার এই যারা একদম কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডাইরেক্টলি তোমার একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল করে দেবে, তাদেরকে আমরা বলবো প্রাইমারি ট্রান্সডিউসার। কিন্তু যদি এরকম কিছু ইনস্ট্রুমেন্ট লাগে যেখানে তোমার মনে করো এই জিনিসটাকে লিনিয়ারলি সেন্স করতে হবে, এই লিনিয়ার বলছি, এটা তো লিনিয়ার, এইটা ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা। এবার মনে করো তোমার সার্কুলার ডিসপ্লেসমেন্ট আছে, বা সার্কুলার ডিসপ্লেসমেন্ট নেই, ধরো তোমার একটা ওয়েট মাপছো, ওজন মাপছো, এইটা একটা এমন একটা টিউব, এইখানটায় যদি তুমি ধরো 100 গ্রাম চাপাও, 100 গ্রাম না, ধরো 500 গ্রাম যদি চাপাও, তাহলে এই টিউবটার ওপর একটু টান পড়বে, বুঝতেই পারছো, এটা টিউব একটা আর কি। হুম, 500 গ্রাম ধরো ওয়েট চাপিয়েছো, এর উপর একটা টান পড়বে। এবার ধরো এর পজিশনটা রইলো এরকম, যখনই এটা 500 গ্রামটাকে ছেড়ে তুমি এখানে 1000 গ্রাম করে দেবে, মানে 1 কিলোগ্রাম করে দেবে, তখন এইটাকে কি হবে, একটু টান দেবে। যে এটা টান দেবে, এই টোটাল জিনিসটা একটু শিফটেড হবে, বাঁকবে, বেঁকলেই ধরো এই পজিশনটা এখন চলে গেল এইখানে। আবার তুমি যেই এটাকে 200 গ্রাম করে দিলে, এই জিনিসটা একটু উপরে হালকা শিফট হয়ে উপরে উঠে আসবে, তখন দেখবে এই বাঁকা পয়েন্ট আবার একটু এরম জায়গায় দাঁড়িয়েছে। মনে করো না যে এটা মেটালের কিছু একটা জিনিস, তুমি নিচকে টান দিচ্ছ, মানে কি এইখানে একটুখানি, আর হ্যাঁ এইখানে সঙ্গে এখানে একটু বাঁধা আছে, একটা বিশেষ অ্যারেঞ্জমেন্টে একটু টান দিয়ে বাঁধা আছে। যখন একে টান মারছো, এইটাকে এই বরাবর একটুখানি মুভ করছে, হালকা, জাস্ট হালকা মুভ, একদম বাঁকা নয়, একটু লিনিয়ারলি মুভ করছে এটা। যখন এটাকে টান দিচ্ছ, জাস্ট লিনিয়ারলি একটু মুভ করছে। এবার তোমার মনে হলো যে ঠিক আছে, আমাকে কিছু একটা করতে হবে। এই যে জিনিসটা পজিশনটা মুভ করছে, অর্থাৎ এই যেরকম ওয়েট চাপাচ্ছি সেরকম ওয়েট অনুযায়ী আমার এইখানে একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। ওয়ান্স আই গট দ্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আই ক্যান অ্যাপ্লাই দিস টেকনিক হেয়ার, অর্থাৎ এইখানকার সঙ্গে একটা আমি এলভিডিটি যন্ত্র কানেক্ট করছি। তার আউটপুটটা আমি তাহলে কি পাবো, একটা ভোল্টেজ পাবো। ব্যাপারটা আমি আরেকবার বলছি, দিস ইজ আ টিউব, বর্ডন টিউব বলে। দিস ইজ আ টিউব having such an arrangement that if you hang any kind of weight here, this point deflects linearly, এবং this linear displacement we have attached an LVDT with this and such an way that LVDT jockey can be displaced with this, এমন ভাবে ধরো লাগিয়ে দিচ্ছি, ফিট করে দিচ্ছি এমন ভাবে যে এইখানে টান পড়লে এইটা ডিসপ্লেস হচ্ছে, এইটা ডিসপ্লেস হলে এলভিডিটির ভেতরে এটা ডিসপ্লেস হচ্ছে, এবং আমি ভোল্টেজ পাচ্ছি। তো am I কনভার্টিং সামথিং ডাইরেক্টলি? আমি কি ডাইরেক্টলি মেজার করছি না, আমি ইনডাইরেক্টলি একে দিয়ে করাচ্ছি, সে আবার এলভিডিটি কে করছে, এলভিডিটি থেকে আমি ফাইনালি আউটপুট পাচ্ছি। তো দেখো এইটা ছিল ডাইরেক্ট, এটা হয়ে গেল ইনডাইরেক্ট। এখানে অর্থাৎ আমি একটা মানে প্রাইমারি ডিভাইসের সাহায্য নিয়ে আমি একটা সেকেন্ডারি ডিভাইস বানিয়েছি। তাহলে এই যে বর্ডন টিউব, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি। এটা হয়ে গেল তখন তোমার সেকেন্ডারি ট্রান্সডিউসার। আর এই এলভিডিটা তখন আমি বলবো ফার্স্ট প্রাইমারি ট্রান্সডিউসার, কারণ প্রাইমারি ট্রান্সডিউসার ডাইরেক্টলি মানে মেজারটা করে দিচ্ছে, মানে ডাইরেক্টলি কনভার্ট করে দিচ্ছে সিগন্যালটাকে। বাট সেকেন্ডারিটা হচ্ছে একটা সাহায্য দিয়ে আরেকটা, মানে এটা একটা প্রাইমারি ট্রান্সডিউসারকে ইউজ করে তারপর দেন করছে, তাই না? তো
এইটা হচ্ছে প্রাইমারি আর এইটা হচ্ছে সেকেন্ডারি। যারা ডাইরেক্ট করতে পারে তারা প্রাইমারি, যারা ডাইরেক্টলি করতে পারে না, প্রাইমারি কোনো একটা ডিভাইসের হেল্প নিয়ে ট্রান্সডিউসার আউটপুট দেয়, তাদেরকে আমরা বলবো সেকেন্ডারি ট্রান্সডিউসার। এই 4 রকম ক্লাসিফিকেশন তোমাদের সিলেবাসে আছে। ব্যাপারটা বোঝা গেছে কিনা বলো সবার, তাহলে আমি এখান থেকে মুভ করব। ওকে, তাহলে এই জিনিসটা সবার বোঝা গেছে, আমি এটা মুছে দিচ্ছি। স্যার এগুলোর ভিডিও আছে? এগুলোর ভিডিও হবে না বাবা, ভিডিও কোথায় পাবো বলো? পাওয়ার প্ল্যান্টের মতো সব সাবজেক্টে কি আর ভিডিও হয়? পাওয়ার প্ল্যান্টেরই নেহাত ভিডিও হয়, কারণ ওটা একটা মেকানিক্যাল জিনিস বলে। কোনো মেকানিক্যাল জিনিস হলে তার অবশ্যই ভিডিও থাকবে। মানে মেকানিক্যাল জিনিসটা যদি রিয়েল টাইম এক্সিস্ট করে তাহলে ওটার ভিডিও থাকতে পারে। ইলেকট্রিক্যাল জিনিসপত্রের ভিডিও খুব একটা বেশি পাওয়া যায় না। এবার ইউটিউবে সার্চ করে দেখতে পারো, আমি তো কখনো সার্চ করে দেখিনি, থাকতেও পারে। বেশ, এরপর এতক্ষণ যে আরটিডি কথাটা বললাম, তো এই আরটিডি সম্পর্কে 2-4 কথা একটু শুনে নাও। আমি দেখো ওইখানে লিখেছিলাম, কি লিখেছিলাম ওটা, অ্যাক্টিভ আর প্যাসিভ। প্যাসিভের ওখানে প্যাসিভে লিখেছিলাম আরটিডি। তার মানে প্যাসিভ মানে কি, আরটিডি হচ্ছে কি কাজ করে, চলো এই আরটিডি সম্পর্কে একটু জানা যাক। এখান থেকে আমাদের পড়াশোনা আগেই স্টার্ট হয়ে গেছে, ওই ক্লাসিফিকেশন দিয়েই তোমাদের সিলেবাস স্টার্ট। ট্রান্সডিউসার কাদেরকে বলে, ট্রান্সডিউসারের প্রপার্টি গুলো কি কি, নোট আকারে দিয়ে দেবো। ট্রান্সডিউসার প্রপার্টি গুলো কি কি, ক্লাসিফিকেশন, এই 4 রকম ক্লাসিফিকেশন কোনটা কি কেন, দেন ইউ কামস টু আরটিডি। এটা থেকে স্টার্ট হচ্ছে তোমাদের ট্রান্সডিউসার। আরটিডির পুরো ফর্মটা হচ্ছে টেম্পারেচার, রেজিস্ট্যান্স, টেম্পারেচার ডিটেক্টর বা ডিভাইস কি একটা বলে, বোধহয় ডিটেক্টরই মনে বলে। তো আরটিডি এই জিনিসটা কি, মানে এটা কি বোঝাতে চাচ্ছে কথাটা শুনে, অর্থাৎ রেজিস্ট্যান্স থেকে কোন একটা ভাবে টেম্পারেচার ডিটেক্ট করবে। ঠিক আছে, ওহম মশাই বলে গিয়েছিলেন উষ্ণতা বা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ব্লা ব্লা ব্লা। আমি যদি ওইখানে কাউন্টার করি যে উষ্ণতা যদি অপরিবর্তিত না থাকে তখন কি হবে? বুঝতে পারলাম না বাংলাটা। বাংলাটা বুঝতে পারলাম, গুড। ওহমস লতে বলা ছিল যে টেম্পারেচার বা অন্যান্য আদার্স ফিজিক্যাল কোয়ান্টিটি ইফ নট চেঞ্জড দেন, তারপর বাকিটা বলা ছিল যে তোমার এই ভেতর দিয়ে কারেন্ট ফ্লোটা এই দু প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল, এই তো বলা ছিল। কিন্তু ওখানে বাংলায় বলা ছিল উষ্ণতা বা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, ইংলিশে বলা ছিল বোধহয় ওই ইফ দ্য টেম্পারেচার এন্ড আদার্স ফিজিক্যাল কোয়ান্টিটি ডাজ নট চেঞ্জ দেন, এইটা বলে স্টার্ট করা হয়েছিল ওহমস লটা। কিন্তু যদি প্রথমেই ওই জায়গাটাকে ভ্যারি করা হয় যে যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে, যদি টেম্পারেচার ভ্যারি করে, তাহলে এর যে রেজিস্ট্যান্স আর, এই রেজিস্ট্যান্স কি চেঞ্জ হয়? প্রথম কথা কি মনে হয়? রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। এই ফর্মুলাটা আশা করি সবার জানা আছে, যে RT নাও is equal জানতে to পারে। 1 plus হ্যাঁ। R0 কি ছিল, RT ইকুয়াল টু R0 প্লাস তোমার আলফা দিয়ে কিছু একটা ছিল 1 মনে হয়। plus alpha t। আলফা টি, আলফা ডেল টি আর কি, আলফা আমি নর্মাল টি বলছি, আলফা ডেল টি এরকম একটা ছিল। ডেল টি এখানে টেম্পারেচার ডিফারেন্স, মানে 0 থেকে। আর 0 হচ্ছে তোমার 0°C এর রেজিস্ট্যান্স কত, আর টি যদি হয় ধরো 25°C যদি হয়, তাহলে ডেল টি হচ্ছে 25 - 0 মানে 25, তাহলে 25 ইন্টুটা কনস্ট্যান্ট গুণ করলে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে বাড়ে। অর্থাৎ তোমার যদি টেম্পারেচার কমে রেজিস্ট্যান্স কমবে, টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্স বাড়বে। এই প্রপার্টিটা আমরা যখন টেম্পারেচার মেজারমেন্টে কাজে লাগিয়ে দেবো না, তখন সে হয়ে যাবে আরটিডি। তো চলো একটু জিনিসটা খুলে দেখে নিই কি। সেটা হচ্ছে আমি ধরো টেম্পারেচার মাপবো, আমি এটা জেনে গেছি যে যখন টেম্পারেচার 0°C তখন ওর রেজিস্ট্যান্স R0। যা হোক একটা ধরো, ধরো এটা 26 ওহম,
ঠিক আছে, আমি দেখলাম যেই 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করে দিচ্ছি, তখন এর টেম্পারেচার হয়ে যাচ্ছে R30-তে হয়ে যাচ্ছে, এক্সাম্পল, একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি, ধরো ধরো সে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 35 ওহম, 0 ডিগ্রিতে 26, 30 ডিগ্রিতে 35, ধরো এরকম আমি একটা পাচ্ছি। আমার তখন মাথায় স্ট্রাইক করবে যে টেম্পারেচারের চেঞ্জে তো রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়েছে। ইফ আই ক্যান ডিটেক্ট দিস চেঞ্জ অফ রেজিস্ট্যান্স, দেন আই ক্যান মেজার দ্য টেম্পারেচার। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে যে যখনই আমার কাছে এইরকম একটা টেকনিক জানা হয়ে গেল, তো চলো কি করা যায়। স্যার এই চেঞ্জটা কি সবসময়তে একই নির্দিষ্ট ভাবে চেঞ্জ হবে মানে অলমোস্ট সিরিয়াল, অলমোস্ট, হ্যাঁ, তুমি এটা বলছো লিনিয়ার কিনা, তুমি হ্যাঁ এটা হ্যাঁ বলছো হ্যাঁ লিনিয়ার কিনা। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরোপুরি লিনিয়ার না, তাও অ্যাকচুয়ালি স্যার ফরম্যাটটা এরকম। রিলেশনটা মনে হচ্ছে আমার ভুল হচ্ছে একটু। স্যার এটা RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস 1 প্লাস ডেল এটা, আলফা টি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি বলার সমস্যা আমি ধরতে পেরেছি, ঠিক। R0 × 1 + α, ঠিক। তো আমার বক্তব্যটা হলো যে তোমার, যে আমি দেখলাম যে ঠিক আছে, আমার 0 ডিগ্রিতে এক টেম্পারেচার পাচ্ছি, 30 ডিগ্রিতে আরেক আমি ওহমস পাচ্ছি। তাহলে এই যে টেম্পারেচারের রেজিস্ট্যান্স যে চেঞ্জটা হচ্ছে, প্রথম প্রশ্ন করলে স্যার এটা কি লিনিয়ার, বক্তব্যটা হলো এই যে 1 + α t বলছি না, অ্যাকচুয়ালি 1 + α t প্লাস বোধহয় βt², এরকম করে একটা ডট অনেকটা লম্বা রয়েছে, কিন্তু এইগুলো, এই যে বিটা, এইগুলোর ভ্যালু এতটাই ছোট, এইগুলোকে আমরা নেগলেক্ট করে দিই। আমরা যদি শুধুমাত্র চেঞ্জটুকু 1 + α t ধরে নিই, তাহলে সে 1 + α t মানে দিস ইজ অলমোস্ট লিনিয়ার, অলমোস্ট লিনিয়ার। এবার হ্যাঁ, দেখাই যেতে পারে যে ধরো 0 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অব্দি এর চেঞ্জটা খুব লিনিয়ার হলো, কিন্তু হতেই পারে যে তুমি যখন 70 ডিগ্রিতে গেছো, তখন দেখছো চেঞ্জটা আর লিনিয়ার নেই, হতেই পারে। সেই জন্য একটা পার্টিকুলার যে মেটেরিয়ালে তুমি নিয়ে কাজ করছো, সেই মেটেরিয়ালটা কত থেকে কত অব্দি লিনিয়ার, সেইটা তোমাকে জেনে নিতে হবে, জেনে নিয়ে তবে ওটাতে হাত দিতে হবে। তাহলে স্যার একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে থার্মোমিটার আমাদেরকে চেঞ্জ করতে থাকতে হবে মানে হুম, একটা থার্মোমিটারে কন্টিনিউ হ্যাঁ চলবে না হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক ঠিক। একটা থার্মোমিটারে তুমি যে থার্মোমিটারে ধরো সে 90 থেকে 110 অব্দি মাপছো, সেই থার্মোমিটার দিয়ে তুমি ওই 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাপতে পারবে না, হবেই এটা, এটা হবে। সেই জন্য কোন রেঞ্জে কে সুইটেবল, তার উপর ডিপেন্ড করে এ করা হয়। যদিও তোমরা যেটা পড়বে PT 100, প্লাটিনাম, প্লাটিনাম একটা সংকর ধাতু, PT 100, এটাই স্পেসিফিকেশন। PT 100 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি অব্দি একদম লিনিয়ার আউটপুট দেয়, দারুণ, খুবই দারুণ, এবং খুব লিনিয়ার আউটপুট দেয় PT 100, একটা হিউজ রেঞ্জের মধ্যে। তো PT 100টা অনেকে খুব ইউজ করতে চায়, প্লাটিনাম তো, প্লাটিনাম আবার দাম বেশি। যাই হোক, এর এর আউটপুটটা খুব ভালো আর কি। তো ঠিক আছে, আমরা কার আউটপুট ভালো কি খারাপ সেগুলো আমরা পরে জানবো। মোট কথা আমি এটাকে কি করে কাজে লাগাবো আগে একটু দেখে নিই। স্যার ডিজিটালে ভালো আমরা মানে রিডিংটা সব থেকে ভালো কি ডিজিটালে পাবো না অ্যানালগে অবশ্যই, পাবো? অবশ্যই ডিজিটালে, ডিজিটালে অনেক বেটার রিডিং। কারণ ডিজিটালে তোমার মানে তুমি দেখো, আমি দেখিয়েছি কেন বেটার রিডিং পাবে। এটা কি আঁকছি বুঝেই গেছো আশা করি। এটা আমি কি আঁকতে চলেছি সবাই ধরে নিচ্ছে ব্যাপারটা অনেকে। হুইস্টন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ তো বটেই। এবার আমরা যেটা করেছি এমন ভাবে চুজ করেছি, হ্যাঁ বাবা, এটা ধরো R1, এটা ধরো R2, এটা ধরো R3, অ্যান্ড দিস ইজ মাই RTD। ধরো এইটা হচ্ছে সেই মেটেরিয়াল যেটা দিয়ে আমি টেম্পারেচার সেন্স করাবো, এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি এখানে। হুম? এবং এটাকে আমি সেই এনভায়রনমেন্টে রেখেছি যে এনভায়রনমেন্টে আমি টেম্পারেচারটাকে সেন্স করতে চাইছি। ধরো এই এরকম একটা এনভায়রনমেন্টে আমি এটাকে রেখে দিয়েছি, এটা এই টেম্পারেচারটা আমি মাপবো। এবার মাপার আগে কি করব, মাপার আগে অর্থাৎ এই জায়গাটায় প্রথমে আমি রাখবো আইস, বরফ। বরফ রাখা মানে কি, বরফ গলছে, বরফ রাখা মানে বরফ অলমোস্ট গলছে, গলন্ত বরফ যেটা ওইখানে রেখেছি। গলন্ত বরফ মানে দ্যাট ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন আমি এখানে একটা গ্যালভানোমিটার আছে ধরো,
ঠিক আছে, এখানে গ্যালভানোমিটার আছে, এবং তখন আমি এমন ভাবে ইয়ে করব, মানে আমি ইচ্ছে করে হুইস্টন ব্রিজকে ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে, একই ব্যাপার, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, বা এটা বাই এটা, এটা বাই এটা, একই ব্যাপার, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় স্যার এটা বাই এটা করবো, ঠিক আছে তাই করো। তা আমি এইটাকে এমন ভাবে ফাইন ওয়েতে অ্যাডজাস্ট করবো সো দ্যাট R3/R1 ইজ ইকুয়াল টু, এটাকে ধর আমি বলছি RTH/R2। এটাকে আমি এমন ভাবে করলাম, এমন ভাবে এটাকে অ্যাডজাস্ট করলাম, বা এভাবে করলে এটাকে ঘুরিয়ে নাড়ি নাড়ি চাললে ওটাই হয়, R1/R2 ইকুয়াল টু R3/R4, R4 নয় RTH, ওটাই হয়। আমি এটাকে এমন ভাবে ফাইন অ্যাডজাস্ট করলাম যেন এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা হয়। তাহলে গ্যালভানোমিটারের কাঁটা কোথায় থাকবে? নাল ডিটেক্ট করবে, 0 দাগে থাকবে। আমি ওটাকে বললাম 0°C। চলো এবার বরফটাকে সরিয়ে নিলাম, ধরো এটাকে গরম করলাম, ধরো তোমার 35°C জলের মধ্যে দিলাম, তাহলে কি হবে? আর আমি এখানে হাত দিলাম না, তাহলে এবার এই রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, তখন এইটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা থাকবে না। যখনই থাকবে না, কাঁটা কি হবে? নড়বে। কাঁটা যেই নড়বে, ধরো কাঁটা নড়ে এরকম যে একটা জায়গায় এলো, কত ডিগ্রি? 35°। মানে এটা আমি আগে আগে একটা বাইরে একটা থার্মোমিটার ডুবিয়ে দেখে নিচ্ছি, রেফারেন্স থার্মোমিটার আমি ডুবিয়ে দেখে নিচ্ছি, এটা 35°। ঠিক আছে, চলো এখানে লিখে দাও 35। জলটাকে আরো গরম করো, ফোটাও, ফোটাতে হবে না, ধরো 60° করলাম, কাঁটাটা আরো ধরো সরে এরকম জায়গায় চলে গেছে, এখানে দিলাম 60°। তার মানে কি হলো? আমি এবার এখানে একটা স্কেল করে দিলাম। এবার দেখো জিনিসটা আমার রেডি হয়ে গেল। আমি যে এনভায়রনমেন্টে রাখবো, কাঁটার পজিশন থেকে আমি বুঝে নেবো কত ডিগ্রি আমার টেম্পারেচার। সুন্দর না ব্যাপারটা? কোনো খাটাখাটনি নেই, কোনো খাটাখাটনি নেই, জাস্ট মানে জাস্ট গ্যালভানোমিটারটাকে আমরা ইউজ করে নিচ্ছি আর কি। হ্যাঁ, জাস্ট গ্যালভানোমিটারটাকে ইউজ করে নিচ্ছি যেরকম নিয়ে দরকার, কিছু করতে হচ্ছে না, শুধু এই স্কেলটাকে আমাদের ডিজাইন করে নিতে হচ্ছে, ক্যালিব্রেশন করে করে দেখে আমি স্কেলটা ডিজাইন করে নিতে হচ্ছে। বাট টেকনিক তো খুব ইজি টেকনিক, কিছু তো করতে হচ্ছে না। তাহলে এই জিনিসটা হলো রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, এবং আরটিডির এটাই হচ্ছে যে এর আরটিডিতে কোনো আলাদা ডিভাইস কিছু না, আরটিডি হচ্ছে যে রেজিস্ট্যান্সের যে টেম্পারেচার ভ্যারিয়েন্টের যে ধর্মটা। এবার একটা জিনিস কি, ওই যে আলফা চেঞ্জ কতটা হচ্ছে, 1+α_T, এই আলফাটি এক একটি মেটেরিয়ালের জন্য এক এক রকম। আমাকে বাজারে খুঁজে নিতে হবে যে কোন মেটেরিয়ালের আলফা বেশি হবে, যে মেটেরিয়ালের আলফা যত বেশি, সে মেটেরিয়াল তত বেটার রেসপন্স দেবে, মানে তার চেঞ্জটা তত বেশি হবে, এবং সেরকম অনুযায়ী রেসপন্স পাবো। PT100 বলো, এছাড়াও তোমাদের আরো আছে দেখবে, ওই আরো LM315 এসব ডিভাইসগুলো রয়েছে। এই সমস্ত মেটেরিয়ালগুলোর আলফাটি অনেক বেশি, যে কারণে ওদের দিয়ে তুমি একটা হিউজ রেঞ্জের টেম্পারেচার তুমি সেন্স করতে পারো। এবং দেখো এই সমস্ত তুমি যখন বলবে যে স্যার তাহলে ট্রান্সডিউসার কোনটা, প্রশ্ন হচ্ছে এইখানে, আমি বেশ তোমাকে প্রশ্ন করছি, ট্রান্সডিউসার কোনটা? শুধু এইটা ট্রান্সডিউসার নাকি এই টোটালটা ট্রান্সডিউসার? কি মনে হচ্ছে? গোটাটা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সেন্সর, শুধু সেন্স করছে, মানে আমি রেজিস্ট্যান্সটাকে ইউজ করাচ্ছি অ্যাজ আ সেন্সর। কিন্তু আমি আগেই বলেছি ট্রান্সডিউসার কাকে বলবো, যারা একটা কোয়ান্টিটি চেঞ্জকে আমার ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করবে। তুমি যতক্ষণ না এখানে ব্যাটারিতে সাপ্লাই দেবে, ততক্ষণ এই কাঁটা নড়াচড়া পাবে না, ততক্ষণ তুমি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ধরতে পারবে না। তার মানে ট্রান্সডিউসার কাকে বলবো? বাবা খুলে যাচ্ছে কেন? এই টোটাল জিনিসটাকে বলবো আমি একটা ট্রান্সডিউসার, আরটিডি। এই টোটাল জিনিসটাকে, এটা হচ্ছে শুধু সেন্সর, আর এই টোটালটা হচ্ছে ট্রান্সডিউসার। এবং বুঝতেই পারছো যে আমি অ্যাক্টিভ আর একে কেন প্যাসিভ বললাম, একে বাইরে থেকে একটা ব্যাটারি দিতে হবে, ব্যাটারিটি না দিলে উনি কাজ করবেন না। আর ইয়েতে পিয়েজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালে কি তাই হতো? ওখানে ওর ব্যাটারি দিতেই হবে না, ওখানে চাপ দিলেই ভোল্টেজ জেনারেট করবে, সেই জন্য হচ্ছে অ্যাক্টিভ, আর এই হচ্ছে এই কারণে প্যাসিভ। বোঝা গেল ব্যাপারটা সবার? কারো সমস্যা নেই আশা করি? না স্যার। ওকে, আমি আজকে আরটিডি বললাম। আরটিডিতে মানে এটাই, আরটিডিতে আর কিছু বোঝানোর খুব একটা নেই, বোঝা গেছে জিনিসটা কি, কিছুই না। এই সেম জিনিস আর একটা হয় থার্মিস্টার, ওটা আমি পরের দিন বলবো। থার্মিস্টারও তাই, মানে টেম্পারেচার চেঞ্জে ওর রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, এবং সেটা ওর ওর চেঞ্জের ধরনটা একটু অন্যরকম, ওই জন্য ওকে সেইভাবে ইউজ করা হয়। তো সেটা অ্যানালগ তো? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই না, যখন অবশ্যই যে analog। রেজিস্ট্যান্সটা স্যার RTH এ দিয়েছে আমরা, হুম,
RTH এর রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের সাথে চেঞ্জ হচ্ছে, তার সাথে তো বাকি R3 R1 R2 টাও চেঞ্জ হতে পারে। না, আমি এখানে কি দেখিয়েছি দেখেছো? এইটা মানে কি? এইটা মানে এইটা একটা জায়গায় রয়েছে, এটা তার দিয়ে অন্য জায়গায় চলে গেছে, মানে মানে ব্যাপারটা হচ্ছে এইটা মনে করো তোমার এর মধ্যে তোমার ব্রিজ এইসব আছে, এটা একটা যন্ত্র। এই যন্ত্র থেকে দুটো লম্বা লম্বা তার বেরিয়ে গেছে, তার বেরিয়ে গিয়ে এইরকম একটা ছোট্ট জিনিস, এইটাকে তুমি একটা পাত্রে ডুবিয়েছো, যে পাত্রে টেম্পারেচার সেন্স করছো। এইখানে ব্রিজ আছে, ব্যাটারি আছে, এখানের মাথায় গ্যালভানোমিটার আছে, মিটারে যেখানে রিডিং উঠছে। এটা একটা আলাদা যন্ত্র, এখান থেকে লম্বা দুটি তার চলে গেছে এখানটায়, ওইটা তুমি আলাদা, এই জন্যই তো আমি এটা এঁকেছি। দেয়ার ইজ আ হিউজ গ্যাপিং ডিস্টেন্স ইন বিটুইন দিস টু, আদারওয়াইজ এই এনভায়রনমেন্টে এরাও চেঞ্জ হয়ে যাবে, এটা কথা ঠিকই তো। কিন্তু ওটা ধরেন সামনে আটলান্টিকে নিয়ে গেলাম আর একটা সাহারা মরুভূমিতে নিয়ে গেলাম, মানে তখন তো গোটা সিস্টেম, আমি তো এটাতে কি করেছি, হ্যাঁ 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 টেম্পারেচার হ্যাঁ মাপি। হ্যাঁ, ঠিকই বলছো, ঠিকই বলছো। তুমি যদি মানে মনে করো যে তুমি যেগুলো মানে ইয়েতে নিয়ে গেলে, ধরো তুমি বরফের দেশে নিয়ে চলে গেলে, সেক্ষেত্রে তো ডিটোরিয়েট করতেই পারে, করবেই করবে। এটা ওই তো, ওইটাই তো ব্যাপার, কোথায় থার্মিস্টর টেম্পারেচারকে সেন্স করার হাজার একটা টেকনিক আছে, তোমাকে 3-4টে টেকনিকই পড়তে হবে, এবং তোমাকে তখন বুঝে নিতে হবে যে আচ্ছা এইখানে আমি এটা ইউজ করবো, ওখানে একটা ইউজ করবো। এটা দেখো ইনসাইড ল্যাবরেটরি ইউ ক্যান ইউজ দিস। এবং গরমকালে গরমকালে এটাকে ক্যালিব্রেট করার দরকার পড়বে, শীতকালে এলে আবার এটাকে ক্যালিব্রেট করার দরকার পড়বে, কারণ গরমকালে তোমার ঘরের টেম্পারেচারটাই হচ্ছে তোমার ধরো 40°C মেবি। 40°C এটা 3 জন চেঞ্জ হয়েছে, ওর তো কথা বাদই দাও। তো তখন একটা তুমি এই ধরে ক্যালিব্রেশন করেছিলে, আবার শীতকাল যেই এলো, ধরো বাতাসের টেম্পারেচার 5°C, তখনও তোমাকে আবার ক্যালিব্রেট করতে হবে। সেই জন্য আরটিডি কোথায়, মানে আরটিডির জিনিসটা হচ্ছে এরকম যে আরটিডি তোমার করলেই হবে না, আরটিডি কে তোমার টেম্পারেচার, মানে টেম্পারেচার দেখাচ্ছে, ওটা করলেই হবে না, তোমাকে একটু ক্যালিব্রেশনটাও নেসেসারি, এই ক্যালিব্রেশনটা নেসেসারি অ্যানিমেশন রয়েছে। রয়েছে। দেখে নিও তাহলে, আমি আর ডাউনলোড করছি না, তোমরা নিজেরা তাহলে দেখে নিও। থাকলে দেখে ওই নিও। R3টাকে ভ্যারি করাতে হবে তো? হুম, নর্মালি আমরা ব্রিজে যেটা করি, একদিকে দুটোকে ফিক্স রাখি, এটাকে ভ্যারি করলে এটাকে ভ্যারি করাই। ব্রিজে দেখো তাই করি আমরা, এই দুটোকে ফিক্স রাখার চেষ্টা করি, আর এটাকে ভ্যারি করি, এটাকে এনভায়রনমেন্টে দেওয়ার চেষ্টা করি, তো এইভাবেই করা হয়। আর আর্থিক ভ্যারিয়েশনটা কিছু না, এটা হচ্ছে ক্যালিব্রেশন। তোমাকে ক্যালিব্রেট করে নেওয়ার জন্য রেফারেন্স একটা থার্মোমিটার দিয়ে তোমাকে একটা ক্যালিব্রেট করে নেওয়ার পর ইউ ক্যান ইউজ দিস ডিভাইস। ঠিক আছে? ওকে, বোঝা গেছে তাহলে এটা? বেশ, আমি তাহলে আর কারো অসুবিধা নেই তো, তাহলে আমি এটা ক্লাসটা এখানে করছি। স্যার করাবেন না আজকে? আজকে আর তো হবে না, তো আজকে 1 ঘন্টা হয়েই গেল 2:30 থেকে, আজকে আর পারবো না এমনিতে। শোনো, আমি বলে দিচ্ছি তোমাদের কি কি, আচ্ছা রেকর্ডিংটা স্টপ করে যাবে।